মাত্র ৬ বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া আগন্তুক ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে পূজার অভিনয়। পবিত্র ঈদুল আজহায় পূজা চেরি অভিনীত দুটি ছবি মুক্তির কথা ছিল। শেষ পর্যন্ত একটি মুক্তি পায় সুমন ধরের আগন্তুক। 2022 সালে শুরু হয় এই ছবির শুটিং। 3 ধাপে কাজ শেষ হয়। এতে নায়িকা পূজার অভিনয় প্রশংসিত হয়েছে। ঢাকাই সিনেমার বেশিরভাগ ছবি যেখানে নায়ক নির্ভর, সেখানে এই ছবি ছিল ব্যতিক্রম। তবে এটি প্রথম নয়। গত বছর নারী দিবসে মুক্তি পাওয়া দীপ্ত প্লের ওয়েব ফিল্ম পরীতেও প্রধান চরিত্রে দেখা গেছে পূজাকে। অভিনেত্রী জানান, এই ধরনের চরিত্রে উতরে গেলে তিনি নিজে যেমন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তেমনি প্রযোজক পরিচালকেরাও চ্যালেঞ্জিং চরিত্রে তাকে সুযোগ দেওয়ার কথা ভাবেন। পূজা বলেন, অভিনয় শিল্পী হিসাবে আমরা পরিশ্রম করি, মন দিয়ে কাজ করার চেষ্টা করি। সেই পরিশ্রম যদি মানুষের মনে দাগ কাটে, তখনই নিজেকে সার্থক মনে হয়। মুক্তির পর অনেকেই আমার অভিনীত চরিত্রটি নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন। এসব আমার পরের কাজের জন্য প্রেরণা যোগাবে। বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসাবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। 6 বছর আগে নায়িকা হিসাবে তার সিনেমায় যাত্রা শুরু। প্রথম ছবি নূরজাহানে নায়ক ছিলেন কলকাতার আদ্রিত। দ্বিতীয় ছবি পোড়ামন 2 দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন দহন, প্রেম আমার, শান, গলই, হৃদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। গলই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। উঠে প্রেমের গুঞ্জনও। চলচ্চিত্রের একটা পক্ষ এই প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর আরও একাধিক ছবিতে অভিনয়ের কথা থাকলেও পূজাকে পরে শাকিবের বিপরীতে আর দেখা যায়নি। 2 বছর পর ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা হয় পূজা চেরির। এক মঞ্চে পাশাপাশি আবার হাত ধরাধরি করে হেঁটেছেন তারা। একটি প্যাশন শো উপলক্ষে শাকিবের সঙ্গে দেখা গেছে তাদের। 2 বছর পর মঞ্চে দেখা গেল তারা ছিলেন পেশাদার শিল্পীর মতোই। উপস্থিত অতিথিরাও শাকিবের সঙ্গে সেদিন পূজাকে দেখে চমকে যান। পূজা বলেন, অনেকদিন পর শাকিব ভাইয়ের সঙ্গে দেখা। একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসাবে আমি ছাড়া আরও কয়েকজন তারকা ছিলেন সেই অনুষ্ঠানে, যে প্রতিষ্ঠানের পরিচালক শাকিব ভাই। সেখানেই দেখা ও কথাবার্তা হয়। শাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে ভালো লেগেছে। মাত্র মাস 3 আগে মা হারান পূজা চেরি। তার মায়ের স্বপ্ন ছিল মেয়ে চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠা পাক, দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা যেন মানুষের মনে স্থায়ী আসন যেন গড়তে পারেন, এমনটাই চাওয়া ছিল তার মায়ের। তাই তো মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নেবেন বলে জানান পূজা চেরি।